হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2025-এ SLST হিস্ট্রি এক্সাম দেবে 9, 10, 11, 12, তোমাদের জন্য একটি মক টেস্ট নম্বর 3 নিয়ে উপস্থিত হয়েছি। মোট 30টি কোশ্চেন আছে। যে প্রশ্নগুলি আলোচনা করা হবে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, প্রথম প্রশ্ন, পুষ্যমিত্র শুঙ্গ কয়টি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেছিল? 2। লাল কালি দিয়ে মার্ক করা যেগুলো সেগুলোই কিন্তু উত্তর। 2 নম্বর প্রশ্ন দেখো, দশম শুঙ্গরাজ দেবভূতিকে হত্যা করেন কে? উত্তর হবে বসুদেব। অপশানের 4-এরটা বসুদেব। 3 নম্বর প্রশ্ন, কাহ্নু বংশের প্রতিষ্ঠাতাকে? অপশানের 1 বসুদেব। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, রাজা খারবেলের কোন ধর্মাবলম্বী ছিলেন? উত্তর হবে জৈন। অপশন নম্বর 4। পরের প্রশ্ন, হাতিগুম্পা প্রশস্তি কোন ভাষায় রচিত? প্রাকৃত ভাষায়। অপশান 3। পরের প্রশ্ন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? সিমুক। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুক। পরের প্রশ্ন দেখো, তরাইনের দ্বিতীয় যুদ্ধকালে কনৌজের রাজা ছিল কে? জয়চাঁদ। পরের প্রশ্ন, লক্ষণ সেনের রাজত্বকালে বাংলা আক্রমণ করে কে? বখতিয়ার খলজি। লক্ষণ সেনের রাজত্বকালে বাংলা আক্রমণ করে কে? বখতিয়ার খলজি। পরের প্রশ্ন দেখো, দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা ছিলেন কে? কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন দেখো, আকবর কোথায় জন্মগ্রহণ করেন? অমরকোট। আকবর জন্মগ্রহণ করে অমরকোটে। পরের প্রশ্ন দেখো, আইনি আকবরী গ্রন্থের লেখক কে? উত্তর হবে আবুল ফজল ছিল আইনি আকবরী গ্রন্থের লেখক। পরের প্রশ্ন, মোগল সাম্রাজ্যের কোন স্থাপত্য শিল্প দৈর্ঘ্য ও প্রস্থ সমান ছিল? উত্তর হবে তাজমহল। পরের প্রশ্ন দেখো, মোগলরা কাদের কাছ থেকে নৌরজ উৎসব গ্রহণ করে? উত্তর হবে পারসি। পরের প্রশ্ন দেখো, কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? এটা হবে উডের ডেসপ্যাচ। পরের প্রশ্ন, খুদি আরসুকে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে ইভি নাইকার রামস্বামী খুদি আরসু প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা আইন কবে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়? উত্তর 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। অপশান 3-এরটা। পরের প্রশ্ন, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচিত হয়? 1938 সালে। পরের প্রশ্ন, ভারতে মোহিতী বৃদ্ধ নামে কে পরিচিত ছিল? উত্তর দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? 1916 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রাশিয়ায় ভূমিদাস প্রথা চালু হয়? ষোড়শ শতকে রাশিয়ায় ভূমিদাস প্রথা চালু হয়। পরের প্রশ্ন, আধুনিক ইতিহাসের জলবিভাজিকা হিসেবে চিহ্নিত করা হয় যে সালটি? এটা হচ্ছে 1870 খ্রিস্টাব্দে আধুনিক ইতিহাসের জলবিভাজিকা বলা হয়। পরের প্রশ্ন, চীনে উন্মুক্তদ্বার নীতি ঘোষণা করেছিল কোন দেশ? আমেরিকা যুক্তরাষ্ট্র চীনে মুক্তদ্বার নীতি ঘোষণা করে। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে দৈনিক কত খরচ হয়? 24 কোটি। প্রথম বিশ্বযুদ্ধে দৈনিক খরচ হয় 24 কোটি। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের নামকরণ করে কে? দাদাভাই নৌরোজি ভারতের জাতীয় কংগ্রেসের নামকরণ করে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন সংবাদপত্রটি স্বাধীনতা সংগ্রামের সময় বিদেশে প্রকাশিত হয়নি? উত্তর হচ্ছে যুগান্তর। যুগান্তরটি বিদেশে প্রকাশিত হয়নি। পরের প্রশ্ন, কবে গণপরিষদে ভারতীয় সংবিধান গৃহীত হয়? উত্তর 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে গণপরিষদে ভারতীয় সংবিধান গৃহীত হয়। পরের প্রশ্ন, ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ হয়ে যায় কবে? 1796 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন গ্রন্থে নীল চাষিদের দুর্দশার কথা ব্যক্ত করা হয়েছে? অপশন দেখো নীল দর্পণ। 2-এরটা নীল দর্পণ। পরের প্রশ্ন, হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয়? আমির খসরু। পরের প্রশ্ন দেখো, শিখদের দশম গুরু কে ছিল? গুরু গোবিন্দ সিং। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। পরবর্তী কোনো একটি মক টেস্টে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো।